গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সানডে, আর সানডে আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়ি। তো হঠাৎ করে একটা প্রোগ্রাম ঠিক হয়েছে, তো তার জন্যেই এখন যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে যা কাজ থাকে সমস্ত কিছু সেরে স্নান করে বেরিয়ে পড়েছি। তো হঠাৎ করেই একটা প্রোগ্রাম ঠিক হয়েছে, যদিও বা এই প্রোগ্রামটা হঠাৎ করে না, অনেক দিন থেকেই প্ল্যান করা। তো ডেটটা ঠিক ছিল না। তো কাল সন্ধ্যাবেলা তো মামার মেয়ে হঠাৎ করে ফোন করলো যে আজই সানডে, আজই হবে, নাহলে আর টাইম হবে না। তো তাই কাল সন্ধ্যেয় বলেছিল যেতে, কিন্তু কালকে আমার যাওয়ার উপায় ছিল না, তাই আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো এরপর অনেকেই আসবে। তো আজকে সারাদিনটা খুব আনন্দ হই হুল্লোড় করে কাটাবো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমার কর্তামশাই আমাকে অটো স্ট্যান্ডে ছেড়ে দিল। তো আমি এখন অটো ধরে চলে যাব। ওরা একটু বেলার দিকে যাবে, ছেলেকে নিয়ে ও যাবে। তো আমি একটু আগেই যাচ্ছি, কেননা দিদা বলেছিল একটু আগে আসবি, একটু কাজে হেল্প করে দিবি। তো তাই আগেই বেরিয়ে পড়লাম। এই লাড্ডু, লাড্ডু, এই লাড্ডু, এদিকে দে, একটু ক্যামেরার দিকে দে। আসবে না। এই লাড্ডু, এই শাকগুলো কি ঘাটের জোগাড়? বাবা দেখি, এই লাড্ডু, এই লাড্ডু, এই লাড্ডু। বাবা বাবা, মুখ ঢেকে দিচ্ছে। সেলিব্রিটি, সেলিব্রিটি, তুমি সেলিব্রিটি, তুমি কি সেলিব্রিটি? হ্যাঁ, ও সেলিব্রিটি, ও ল্যাঙ্গট বাবা, ল্যাঙ্গট বাবা, ল্যাঙ্গট বাবা, সেলিব্রিটি। তো আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এই মহারাজের একদম অনারে, এই আমার লাড্ডু সোনার। তো ও হওয়ার পর একটা সবাই মিলে ওর বাবাকে বলেছিল যে চলো একদিন একটা খাসি মাংসর পার্টি দাও। তো সেটারই ডিউ ছিল এতদিন। তো এবারে ওর বাবা এসছে, তো সেটাই এবারে সবাইকে দেবে। তো তার জন্যই আমাদের নেমন্তন্ন। আজকে আমরা সবাই, মানে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, বাকিরাও আসবে আস্তে আস্তে সব। তো সেই জন্যেই আজকে এই প্রোগ্রাম। তো সবাই মিলে খুব আনন্দ করব, খাওয়া দাওয়াও করব এই ফুচকাটার অনারে। তো চলো দেখতে থাকো। এই যে বাসনপত্র, এই কড়াইটা কি নতুন? আচ্ছা, ছোটটা জিজ্ঞেস করছি, নতুন তো? আর এটা তো আগের বারে সেই ঘ্যাট ফ্যাট মাংস সবই হচ্ছে না, ঘ্যাট মাংস হয়নি তো। এটা ও মাংস তো ওমা কড়া আনতে বলেছো? হ্যাঁ, আর এই যে জোগাড় চলছে, বাসনপত্র এসে গেছে, গ্যাস এসে গেছে। হ্যাঁ, গ্যাস চুলাই তো। গ্যাস চুলাটাতে ও নিচে। আচ্ছা, চুলা নিচে আছে। গ্যাস আনতে গেল মানে বাপি। আর ওইদিকে ওই যে ভাত বসেছে, ভাত হয়ে গেছে, বসছে, তরকারি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। ও চাটনি কালকে হয়ে গেছে নাকি? এবার এখন একটু চিকেন হবে। চিকেনটা কার? চিকেনটা মধু খায় না, মধুর জন্য। তারপরে যে আমাদের মৌসুমী বৌদি কাজ করে, আচ্ছা, তারা খায় না, ওই জন্য তার জন্য চিকেন। তারপরে মাটন লাস্টে তুমি হবে, ঘ্যাট করবে। তুমি হলো ঘ্যাটের মিস্ত্রি, তারপরে মাটন হবে। আর আমি সকাল সকাল চলে এসেছি ঘ্যাট বানাবো বলে। এর আগেরবারও একটা প্রোগ্রামে আমি ঘ্যাট বানিয়েছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল। তাই এবারেও আমাকে একদম তাড়াতাড়ি আসতে বলা হয়েছে যে তুই ঘ্যাটটা বানাবি। তো সেই জন্য আমি একটু সবার আগে এসেছি। তো এসে দেখছি দিদা মোটামুটি ঘ্যাটের সব জোগাড় কেটে কুটে রেডি করেছে। এরপর আমি ঘ্যাটটা বসাবো। আর এইদিকে দেখছি মোটামুটি সব কিছুই রেডি হয়ে আছে। আমি এসে কিছুটা আলু কেটে দিলাম মাটনের, কিছুটা দিদা কেটেছিল। এইদিকে মাটন এসে গেছে, এখন ধোয়া বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে হবে মাটনের পাতলা পাতলা লাল লাল ঝোল, আর সাথে হবে ঘ্যাট, আর চিকেন তো হবেই, আর চিকেন হচ্ছে, আর হবে চাটনি হয়ে গেছে, ভাত হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর ইনি হচ্ছেন আমার ওই মামার মেয়ের শাশুড়ি, সেও কাটতে বসে গেছে জোগাড়ে। মোটামুটি সবাই মিলেমিশে চলছে কাজবাজ। আর এইদিকে চিকেনটা ঘরের গ্যাসেই বোন করছে। আর এইদিকে আমার যেটা কাজ ঘ্যাট বানানো, তো আমি সেটা করতেই বসে পড়েছি। একদম এক কড়াই ঘ্যাট আমি বানাবো, তো সেটার জন্যেই সব কিছু করে এই যে এখন বসে ঘ্যাটটা বানাচ্ছি। তো এর আগেরবারেও করেছিলাম, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তাই আবারও সেই ঘ্যাটের দায়িত্ব আমার উপরে পড়েছে যে ঘ্যাট বানাতে হবে। এই যে এখন ঘ্যাট হচ্ছে, আর এই যে সব দাঁড়িয়ে দর্শক দেখছে।
তেলটা দিয়ে ডিভাইড করে আমি খাবো দুটো আছে। এই যে আমাদের মাটন রান্নি, এই যে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে, রান্নি চেঞ্জ। হ্যাঁ, আর যা গরম না এখানে, তারপরে পরে আবার কিছু দেওয়া দিই। এই যে আজকে সেলিব্রিটি, ওই কি দেখছিস রে? ওই তোর নাম কি বল? হ্যাঁ, আচ্ছা, আর তোর নাম? এই যে তোর নামটা বল বাবা, ধ্যান দিয়ে দেখতে। হ্যাঁ, আচ্ছা, বোনের নাম বলে দিল। কোথায় ছিল রে বাবা? এই যে পান সাজতে বসেছে দিদা। আমার ছেলে এসে গেছে, আর ওই যে হিরো নিমন্ত্রণ অতিথি সব আস্তে আস্তে আসছে। আমার একটা রান্নি একটা তরকারি করেছে, ওটা ঢাকা দেওয়া রয়েছে। রান্নি সকাল থেকে কিছু খাইনি। রান্নির কেউ একটু ভিডিওটা কেউ করতে পারলো না, এটাই যা। আমি যখন এই যে আরেকজন এসে গেছে মহারানী রানী, স্প্রাইট নিয়ে। মহা ভিক্টোরিয়া রানী। তোমরা 50 জন থেকে তোমরা ওরা কাজ হয় একদম যোগ্য জবাব লক কিয়া যায়। ভাবি 27 দিনে কোনো রান্না বান্না নেই, কিছু নেই। যারা 3:30 4টার সময় বাচ্চাটা যে আছে সবার কাজে তো আমার কাছে থাকে না, বাচ্চারা জিজ্ঞাসা করো। আমি বলছি তুই যে বললি জলটা কালো, যা আমি ভরে রেখে এসেছি সব। আমার স্নান হয়ে গেছে তো, আসলে পাইপের জলটা আমি কি করে বুঝবো? 2 গামলা জল নোংরা বেরিয়েছে। এবার মাংসর কালারটা দেখাতে হবে। মাটন কষানো চলছে তো, যা জল ঢালা হয়ে গেছে। আমি কালারটা দেখে গেলাম না, সে তো হ্যাঁ কষানোটাই তুলবো বলে এসেছিল। এই বাবা, আরে এরকমই এগুলো না না না, এই গ্যাসগুলো বহুত ডেঞ্জার, আমার ভয় লাগে। আমার ভয় নেই, আমি বাড়াচ্ছি। আজকে সানডে ছুটি, তোর যে ছুটি, আবার কোথায় যাচ্ছিস? না দেখ একটা জিনিস, তোরা আজকে বাবু 3টা দিয়ে খেলা দিয়ে দেবে। নুন ঝাল দেখে নিবে, ঝাল যদি লাগে এখনো দিয়ে যাবে, কিছু অসুবিধা নেই। বুঝছেন? কিন দেবো, ভেড়া দেবো। সাদাটা তোমাকে দিচ্ছে, এখন দিদাকে দিয়েছে কিনা তুমি জানো? আমার অবস্থা খুব ভালো। আমারও ভিডিও করা, আমি ঝাঁপড়ি। তোমার কি বলো তো, তোমার কানের দুলটা দেখা হয়ে যায়। হ্যাঁ, আমার তাও নেই না। হ্যাঁ, আমি এই যে যাচ্ছি। রেটি কখন আসবে? হ্যাঁ, ও তুই ঢুকে গেলি ওখানে, আমি ক্যামেরা অন করে দিলাম যে আসবে আমাদের সেলিব্রিটি। তুই ঢুকবি, ওটা নেব না। আরেকবার যাও না। তো এইদিকে এখন মাটন ফুটছে, একদম মাটন কষানো হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে, মাটন ফুটছে। মোটামুটি রান্নাবান্না শেষের দিকে, মাটনটা হয়ে গেলেই সবার এবারে খাওয়া দাওয়া শুরু হবে। আর সবাই আস্তে আস্তে আসাও শুরু করেছে, মানে যাদের নেমন্তন্ন ছিল মোটামুটি সবাই আসা শুরু করেছে। এইদিকে ওয়েদারটা সকাল থেকে তো ভালোই ছিল, তারপরের দিকে বৃষ্টি শুরু হয়েছে, তো তাই বাইরে একটা খাবার ব্যাপার ছিল, সেটা আর করা গেল না। এরপরে হয়তো ঘরেই খাওয়া দাওয়া হবে। আর এই যে ইনি বাবু আজকে ঘুমাচ্ছেন না, এত লোকজন দেখে এনারও চোখে ঘুম নেই, সবার কোলে কোলে ঘুরছে। আর আমার ছেলেও চলে এসছে, আমার কর্তামশাইও চলে এসছে, মোটামুটি সবাই চলে এসছে, শুধু মাটন হওয়ার অপেক্ষা। হয়ে যা
কে কে বলবি রিভিউ দিবি দে। ঘাটের রিভিউ। এই যে সব খেতে বসছে। হ্যাঁ ওইদিকে গামলা সব বোতল এই দে তোমাদের সিঁড়ি ঘরে অপু বল এবারে রিভিউটা দে ঘাটের। এখন আর বাবা, ও বাবা, ও তো সেলিব্রিটি, ও মুখ দেখাবে কেন? আমি ফেমাস হয়ে যাবো তো তাহলে। হ্যাঁ দিচ্ছি ওকে দাদা। গ্লাসে ঢেলে খা সুন্দর। সবার কাছে একটা করে গ্লাস ধরিয়ে দেন, নাহলে বোতলগুলো এ হয়ে যাবে। গ্লাস দিয়ে দাও, সবাইকে একটা করে দিয়ে দাও। কেন তোরা মাটনটাকে তাহলে সামনে থেকে উঠিয়ে দিতে হবে, দেখছো না বাপি খারাপ খাওয়াচ্ছে। ভালো করে ওটা অ্যাড দিতে হবে। মাংস তুলে নিচ্ছে। না ভালো করে দেখাচ্ছে আর কি। না রে আলুর দম মনে হচ্ছিল। আলুর ঝোল। এটাকে সরিয়ে দিই। ও দিদি ভাই হ্যাঁ। এই ভিডিওটা না ট্যাগ করে আমাদের ফেসবুকে দিয়ে দিবে। হ্যাঁ ফেসবুকে দিয়ে দিবে, বাপি খারাপ খাই দিতে পারে লোক সব। তোরা যদি এখন 1 মাসেরটা 6 মাস পরে খাওয়া সেই বাপি চালাক এইটা 21টা হচ্ছে 3 মাসে, তাহলে 6 মাসেরটা তো 6 মাসেই হবে না। বাপি চালাক, বাপি পারছে বলে 5 মাসে খাওয়ায় লোককে, যেটা আর না। ছিল না, এবার মাসে মাসে সে তো চলে যাচ্ছে এদিকে। ও পাশে মিষ্টির পর্বটা তো গায়ে লেগেছে বাপি খাওয়ার মায়ের। লাগবে না মা বউ সবার হ্যাঁ লাড্ডু ঘুমাবে, তার প্রস্তুতি চলছে। প্রস্তুতি মানে কাজ আছে ওখানে শ্রাবণী যাবে। এই সময়টা বের না আর 12টা একটা আমাদের ঘুরে চলে আসে। 3:30 4টা আমরা বের হই, ওইটা হতে পারে খাওয়ার টাইম। না যা হবে হবে। জল ঢেলে দিয়েছি, খবরও তো দিয়েছে ডাক্তার দেখাতে। চাটনির সময়টাও বলছে ঘ্যান। আমাদের কালারটা ভালো আছে। আমার খেয়ে তার মানে এই নয় যে অন্য বাসন খাবো না। কোন অন্য বাসনে নিরামিষ? না না না, মাছ হবে, অন্য বছরের লোক মাছই খায়। হ্যাঁ কিরকমের মানুষ যদি এই সময় হয়ে যেত? ইলিশ আর পাবদা, ইলিশ আর ভেটকি, ভেটকি। তো সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো অল্প অল্প করেই ঘরের মধ্যেই চলছে খাওয়া দাওয়া। তো এটা এখন 3 নম্বর ব্যাচ চলছে, আর তার সাথে চলছে অনেক হাসি ঠাট্টা মজাই আর কি। কবে ছাড়লে গো? খবরে তো দেখাইনি। ছাড়িনি মন্ডারটাই আমার প্রিয়। মটনটাই প্রিয়, মাটানো লজ্জা পাবে। মটনটাই প্রিয়। ও কে বাচ্চা হলো ছোট চলে যাচ্ছে দিদার কাছে। মাংসটা দারুণ হয়েছে রে, ঝোলটা কি সুন্দর। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখ তো বন্ধুরা, তোমরা ভেবো না যে আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাই করছি, আমিও কিন্তু পরিবেশন করেছিলাম। আমি মিষ্টি দইটা সবাইকে দিয়েছিলাম, কিন্তু ওই যে আমি কিছু করলে ক্যামেরাটা কে করে দেবে, তাই আমারটা তোলা হয় না, তাই আমারটা দেখানোও যায় না। তো বন্ধুরা, সারাদিন অনেক হই হুল্লোড় করার পর এখন একটু শুয়েছি, আর শরীর চলছে না। আর আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় 5টা বেজে গেছিলো। সবার শেষে আমরাই খেয়েছিলাম, মামি, আমি, ভাইয়ের বউ এরা। তো এখন একটু শুয়ে আছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, তো সবাই বাড়িও ফিরতে পারছে না। তো মোটামুটি একটা বেশ ভালো আড্ডা চলছে। তো এখন একটু শুলাম। তো বন্ধুরা, এখন তো সন্ধে প্রায় 7টা 7:30 বাজবে, আর এই বৃষ্টি কিছুতেই কমছে না। আর আমারও বাড়ি যাওয়া হলো না। ভেবেছিলাম সন্ধেবেলায় বাড়ি ফিরে যাব। আর ছেলে আর কর্তামশাই তো খেয়ে দেই ওরা চলে গেছিলো কিছুক্ষণ পরেই, কারণ ছেলে যেহেতু টিউশনই থাকে, ওরা চলে গেছিলো। তো আমার সন্ধ্যের দিকে যাওয়ার কথা ছিল। তো সেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমি আর বাড়ি ফিরতে পারলাম না। তা এদিকে সবাই আটকাচ্ছি যে আর যাস না, রাত্রেটা আজকে এখানেই থেকে যা। তো আজকে রাত্রে আমি এখন এখানেই থাকবো। আমি একটা
না সেটা এই চা এসে গেছে, সাইড সাইড প্লিজ সাইড। আচ্ছা দিয়ে রাতে ডিনার এই এইদিকে দেখে মানে ডিনার কি এখান থেকে খেয়ে যাবো? চা এসে গেছে এখন আমাদের সান্ধ্যকালীন আড্ডার জন্যে। বটি আছে। বাবা আবার আসবে খেতে না? বাবাকে বলবো ঘরে বটি আর ভাত খেতে। না আছে তো, ঘরে আছে। কি কইছে? বলেছে এই যে চা এসে গেছে আমাদের। কত লোক চা খাবার দেখো বন্ধুরা, সব এখন গোল করে বসে আছি আমরা। আর আমাদের মহারাজ ঘুমাচ্ছে। তুমি তো ভাই এখন হবে চা খাওয়া। আর বৃষ্টি তো পড়েই চলছে, বৃষ্টির জন্য বাড়িও যেতে পারলাম না, থেকে গেলাম। যা ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, এই যে চা চা তাই আজকে রাতে থাকবো। বলো চায় চায় না পুরো পুরো ঢালার পর ভিডিও করবে। ছিলাম তো মামাজি ছাড়ে কি বাবা এই আবার কখন এলো? আমাদের সঙ্গে ঢুকবো। কি শুনতে পেয়ে গেল নাকি? চাই ও বন্ধ পেয়ে যায়। এই লাগাও ক্লিপে লাগাও ক্লিপে লাগাও। সবার কি 2 কাপ করে? ওইদিকে রচার পার্টি সব সব লাল চা খাবে আর আমরা ভাই দুধ চা খাই। দুরকম চা। আমি প্রথমবার তুমি কি খাবে? কফি? তুমি দুধ চা খাবে না র চা খাবে না ন্যান খাবে? কোনটা খাবে? না প্যান আমি করবে? ব্ল্যাক কফি খাবো, মুড আসবে। আমি সুকান্ত ভট্টাচার্য। আমি ব্ল্যাক কফি খাবো মামি, আমি ব্ল্যাক কফি খাবো। তো গুড মর্নিং বন্ধুরা। আর এটা হলো পরের দিন, মানে সোমবার। কাল রাতে তো মানে বাড়ি যেতে পারলাম না, বৃষ্টির জন্য থেকে গেলাম। ভাইজিরাও ছিল, ভাইয়ের বউরাও ছিল, মাসি ছিল, মাসির ছেলেরা ছিল। বেশ ভালো, অনেক দিন পর অনেকক্ষণ সবার সাথে সময় কাটিয়েছি, খুব গল্প করেছি, মজা করেছি। তো এখন হচ্ছে পরের দিন সকাল। তো এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের বাড়ি, মানে ভাই বাবার বাড়ি আর কি। মামা বাড়িতে ছিলাম, এখন বাবার বাড়ি যাচ্ছি চা খেতে। তো সকালবেলায় ঘুম ভাঙলেই আমার চায়ের নেশা। তো ভাইয়ের বউ ফোন করেছিল যে চলে এসো দিদি ভাই, এখানে চা বানাচ্ছি, খেয়ে নাও। তো ভাইজিরা রাতে ওখানেই শুয়েছিল আমার সাথে। তো ভাইজিদের নিয়ে চলে এলাম এখন এখানে চা খেতে। এখানে চাটা খেয়ে তারপর বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তারপরে জানি না, এবারে এখনও বলছে যেতে, না বলছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যেতে, সেটা এখন দেখা যাবে। মোটামুটি এখন আমি এসেছি চা খেতে। ছোট হয়ে গেছে গো কিটি। ও কিটি, ও যে বাবা যে দেখবে, তুমি দেখবে কি একটু। আচ্ছা তোমাকে একটু খাবো নাকি? এই যে কিটি, এটা কে? কিটি সুন্দরী। আচ্ছা তো বন্ধুরা এখন চলে এলাম এই যে এখানে চা খাবো। তো চাটা খেয়ে তারপরে তো বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কাল থেকে চলছে, আর টানা যাবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর এখন তো গুড নাইট বলার নেই, এখন হচ্ছে সকাল। তো চলো সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও সবাই।